আজ আমার রান্নাঘরে কি মাছ নেই দেখুন তো। পুঁটি, তেলেপিয়া, পোনা, রুই সমস্ত কিছু সব যেন একদম মেলায় ঘুরতে বেরিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো ঢেলে দেবো। শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সব রকম মিশাল কোশাল মাছ নিয়ে নিয়েছি। ছোট্ট একটা রুই মাছও ছিল, সেটাও ছোটো ছোটো করে পিস করিয়ে নিয়েছি। পুঁটি মাছ আছে, ছোটো তেলেপিয়া আছে, সব মিক্স করা মাছ আছে আজ এখানে আমার। তো এই মাছটা আজ আমি সবজি দিয়ে রান্না করব। তো চলুন বন্ধুরা, সব থেকে প্রথমে মাছটার মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি নুন। এবার ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব। এই মেশাল করা মাছের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর তো ছোট মাছ, বলতে হবে টেস্ট তো দারুণ হবে। আজকে আমি যে মশলাটা দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হবে। তো চলুন তাহলে সব থেকে প্রথমে মশলাটা বেটে নিই। মাছের মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। দিয়ে দিচ্ছি গোটা জিরে, ধনে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য একটু হলুদ। এবার বেটে নেব। এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বাটাবাটি তো সব করে নিয়েছি, এবার মাছগুলো ভাজবো। তো কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। চলুন, তেল তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। বন্ধুরা, আমরা যতই বড় মাছ রান্না করি না কেন, কিন্তু ছোট মাছের স্বাদও প্রচুর এবং গুণও প্রচুর। সেটা কিন্তু বড় মাছে আপনারা খুঁজলেও পাবেন না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে। চলুন এবার বাকি মাছগুলো ভেজে নিই। মাছটা হয়ে গেছে, এক পিঠ উল্টে দেবো। আজ আমার রান্নাঘরে কি মাছ নেই দেখুন তো। পুঁটি, তেলেপিয়া, পোনা, রুই সমস্ত কিছু সব যেন একদম মেলায় ঘুরতে বেরিয়েছে। এবার মাছের তেলে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বিনস, আলু, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। সবগুলো ভালো করে ভেজে নেব। এবার সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু, স্বাদ মতো নুন। এটা দেওয়ার পর বেশিক্ষণ আর ভাজবো না, এবার আমি জল দিয়ে দেবো। এবার আলু বেগুনগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। এবার কড়াই দিয়ে দিচ্ছি, সরষে গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে,
এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরষের বাটি ধোয়া জলটা। মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নেব, কারণ এখানে তো পেঁয়াজ রসুন দেওয়া নেই, তাই বেশি কষানোর দরকার নেই। এটা ঢেলে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো ঢেলে দেবো। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। চলুন, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি, এবার মেথি শাকটা করে নেবো। তাই কড়াই সব থেকে প্রথমে মেথি শাকটা একটু ভাপিয়ে নেবো। স্বাদ মতো নুন। এবার শাকটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার আমি মেথি শাকটা রান্না করবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটু চিনি। এবার কুচি করে রাখা রসুনটা দিয়ে দেবো। কুচি করে রাখা আলু, আলুটা ভালো করে ভেজে দেবো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে, এবার আমি ভাপিয়ে রাখা মেথি শাকটা দিয়ে দেবো। মেথি শাকটা দিয়ে আরো ভালো করে ভেজে নেব। শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে তো আমি আর দুটো রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা বানালাম মেথি শাক ভাজা, আর একটা করলাম মাছের ঝোল সবজি দিয়ে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। টাটা।